দীর্ঘদিনের দখল এবং সেই সাথে দূষণে একদম বিলীন হয়ে গেছে সুলতানপুরের দিকের যে খালটি আছে সেই খালটি আপনারা জানেন এক সময় এই খালে প্রচুর বড় ছিল, অনেক বড় বড় নৌকা চলতো এবং সেই সাথে অনেক মাছ ছিল, কিন্তু দখল আর দূষণের ফলে সেটা বিপর্যয়। আপনারা জানেন এখানে কি পরিমাণ দখল হয়েছে, সেটা আপনারা এই আমাদের ক্যামেরা স্ক্রিনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেটা পারবেন। সেই সাথে নিচের যে কচুরিপনা জঙ্গল আসলে সবগুলো দেখেন, আসলে এতটুকু আসলে দখল করা হয়েছে। আসলে দখল করার ফলে খালটি একদম মরা হয়ে গেছে। তো মরা হওয়ার কারণে মূলত যে পানির যে প্রবাহ, সে প্রবাহ আসলে ভালোভাবে হচ্ছে না। সে প্রবাহটা আসলে ঠিক রাখার জন্য মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আজকে খাল পরিষ্কার যে কর্মসূচি সেটা আসলে করা হচ্ছে। যদিও আসলে একটু আগেই সে কর্মসূচিতে ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা কিছুটা সময়ের জন্য স্থগিত করে রাখা হয়েছে। আমরা একটু দেখাই আসলে এই খালটি যে একদম মরা হয়ে গেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে আমাদের দেশে যে পরিমাণ নদীমাতৃক দেশ যেতে বলা হয়, সেই নদীমাতৃক দেশের প্রাণ হচ্ছে নদীনালা, খালবিল, কিন্তু সেই খালবিল নদীনালা আসলে দখল এবং দূষণের ফলে বিলীন হয়ে গেছে। দেশের প্রায় 700টির অধিক নদী রয়েছে, সেই সাথে হাজার হাজার খাল রয়েছে, কিন্তু সেই খালগুলোও আসলে আর সেই করতে খাল নয়, এখন একদম বলতে গেলে ছোটো ছোটো সরু যে আমরা বলে থাকি ড্রেনের ব্যবস্থা, সেই এইরকম অবস্থা হয়ে গেছে। এটা এত একটা পরিসর আসলে মালিক ফাউন্ডেশন, আপনারা জানেন মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকেই মূলত এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করবো মালিক ফাউন্ডেশনের বর্তমানে যিনি দায়িত্বে আছেন মালিক সাহেবের নিজের মালিকের ছেলে ইব্রাহিম মালিক, এই মালিকের আসলে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আমরা একটু দেখাই আসলে এখানে খালের যে অবস্থা, বৃষ্টির কারণে মূলত আমাদের কার্যক্রম অনেকটা বিঘ্নিত হচ্ছে। সেই বিঘ্নের বিষয়টা আপনাদেরকে দেখাই। এখানে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। শুভ উদ্বোধনের আজকের এই আমাদের ইউনিয়নের সুনামধন্য সভাপতি এবং দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জননেতা জনাব হাফিজ আব্দুল হাদি ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আজকে উপস্থিত আছেন আমাদের দেওয়ানবাজার ইউনিয়ন সুনামধন্য চেয়ারম্যান জনাব নাজুল আলম নজম, উপস্থিত রয়েছেন মালিক ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব রনি আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য বাবরু ভাই, উপস্থিত রয়েছেন বিএনপির সহসভাপতি জনাব মাহমুদ আলী, উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলার বিএনপির সহসপ্তর সম্পাদক জনাব এমদাদুল হোসেন রাকির, এবং উপস্থিত রয়েছেন বালাগঞ্জ জিয়া সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শেরওয়ান আহমদ, এবং উপস্থিত রয়েছেন বিএনপি যুবদল এবং ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গোত্র এলাকার মুরব্বিয়ান ও যুবক পাড়া, আসসালামু আলাইকুম। আজকে খাল উদ্বোধনের আমরা দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের মাননীয় সংসদ সদস্যর উদ্যোগে আজকের এই খাল খনন এবং কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। তাই আমরা দেওয়ানবাজার ইউনিয়নবাসী অত্যন্ত আনন্দিত এবং মানুষের দুর্যোগ এবং মোকাবেলার এবং মানুষের চলাফেরার যাতে সুন্দর এবং সৃষ্টি হয়, এর জন্যই আজকের উদ্বোধন। আজকে আমাদের এই খাল খনন সম্বন্ধে দুই একটি কথা বলবেন আমাদের সংগ্রামী এমদাদুর রহমান জাকিরকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার জন্য এদেশের কৃষি ব্যবস্থা সহ জীববৈচিত্র্যের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় তিনি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ এম এ মালেক ভাইয়ের নিজস্ব অর্থায়ন এবং উদ্যোগে আলহাজ এম এ মালেক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে দেওয়ানবাজারের সুলতানপুর যে খালটি পরিষ্কার কর্মসূচি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন
উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ইব্রাহিম রনি, তাকে আমরা দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এই অঞ্চলে মানুষ যে আশা এবং প্রত্যাশা নিয়ে মালেক ভাইকে ভোট দিয়েছিল, আমরা আশা করি তার যে প্রতিফল মানুষ ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। আমরা আশা রাখি এই খাল পরিষ্কারের মাধ্যমে এই অঞ্চলের পানি নিষ্কাশন এবং জীববৈচিত্র্যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এবং এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। আমাদের ইউনিয়নে আরও কিছু খাল আছে, সেগুলোও আমি ধারাবাহিকভাবে পরিষ্কার আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক যেমন ইব্রাহিম রনি ভাইয়ের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল আলম, তাকে আমরা অনুরোধ করব আমাদের আরও যে ছোটো ছোটো খালগুলো আছে উনি ওনার মাধ্যমে এগুলা আমাদের এমপি সাহেবের দৃষ্টিগোচর করবেন এবং ধারাবাহিকভাবে এগুলা পরিষ্কার হবে এই আশা এবং প্রত্যাশা রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাবলু ভাই। আসসালামু আলাইকুম। আজকে এই যে খাল পরিষ্কার উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের এমপি মহোদয়, তার নিজস্ব ট্রাস্ট থাকি নিজের অর্থায়নে, আমরা তাদের ধন্যবাদ জানাই। বাইরের লোকের যত সম্পৃক্ততা আসেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি সকলের নাম দিয়ে হতাম না। এতে এই যে খাল যে খনন হয়েছে বা আজকে খাল যে খাল উদ্বোধন করা হয়েছে, এগুলো দেওয়ানবাজার এবং সুলতানপুর এবং আহমদপুর নিজগরপুর হইতে এগু বেড়াঘাটতে যাওয়ারে গিয়া তেলেখালের লোকের সংযুক্ত হয়েছে। এগুলো একটা বড় খাল, কিন্তু একটা খাল খনন করার দরকার ছিল, কিন্তু যদি সম্ভব হয় তো এগুলো খননের লাগে দিলে যে পানি নিষ্কাশন সহজে হইব। অনেক সময় বন্যা হইলে এই পানিটা নিষ্কাশন হয় নাই। এর লাগে আরও খালাইন আছে আমার জাকিরে কইসেন যে আমাদের ইউনিয়নের ভিতরে আরও কিছু খালাইন আছে। এটা যেমন জমি রয়েছে বাজার সদায় অনেক কিছু গাছ পিরিক লাগিয়া পানি নিষ্কাশন হয় না, পুরা মেঘ দিলে পানি নিষ্কাশন হয় না, পানি ফ্লাট করিলায়। এর লাগি আমরা এটা আশা করব এই সংগঠনের মাধ্যমে, এই ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলোর আওতায় আনবেন। আমরা সহযোগিতা এই ইউনিয়ন পরিষদ বা জনতার ইউনিয়ন বিএনপির পক্ষ থাকি যারা সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। এই আশাই প্রত্যাশা রাখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেয়ারম্যান সাহেব কইব এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বালাগঞ্জ দেওয়ানবাজার ইউনিয়ন আজকের এই খাল পরিষ্কার কর্মসূচির আয়োজক আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালেকের উদ্যোগে আমরা আজকে ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়েছে। এখানে উপস্থিত আমাদের এম এ মালেক সাহেবের সুযোগ্য সন্তান রনি ভাই সহ আমাদের বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, প্রিয় দেওয়ানবাজারবাসী, আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই মনে করি একটি ইমানে অংশ। আমরা শুধুমাত্র আজকে এই যে উদ্বোধন করে শেষ নয়, আমরা সকলকে অনুরোধ করব আমাদের প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে আমরা নিজ নিজ দায়িত্বে আজকের এই যে কর্মসূচি আমাদের এমপি মহোদয় শুরু করেছেন তা আমরা এই কর্মসূচিকে যাতে ধারাবাহিকতা আমরা সবসময় রাখি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এম এ মালেক ফাউন্ডেশনের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে মুরার বাজারের সুলতানপুর খাল পরিষ্কার কর্মসূচি আজকে উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে খাল অলরেডি পরিষ্কার চলছে। বৈরী আবহাওয়ার কারণে আমরা আসলে একটা ঘরের মধ্যে আজকে স্পিচগুলো দিচ্ছি, কাজ কিন্তু চলমান আছে খালের মধ্যে। যাই হোক, এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে এই খাল পরিষ্কার কর্মসূচির আজকেই প্রথম কর্মসূচি না। আমরা ইতিমধ্যে দক্ষিণেশ্বর শিলামি ইউনিয়নে ওইটা বেঠুয়া খালে অলরেডি পরিষ্কার করে আমরা এটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ফেঞ্চুগঞ্জ উপজেলার
কোটালপুরের রত্নাখালও আমরা ইতিমধ্যে পরিষ্কার সম্পন্ন করেছি। আজকে তৃতীয় খাল হিসাবে এই খালের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সিলেট 3 আসনে যতটা খাল অপরিষ্কার ও পরিচ্ছন্ন আছে সবগুলো আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো ইনশাআল্লাহ। যেহেতু এখন বৃষ্টির সিজন, খাল যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন দেয় বা এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটা থেকে বন্যারও উপদ্রব হতে পারে, বিভিন্ন মহামারী, ডেঙ্গু সহ বিভিন্ন সমস্যা এলাকাবাসী সিলেট 3 আসনের নাগরিকরা কষ্ট পাবে। সেই কষ্ট লাঘবের উদ্দেশ্যে মজলুম জনতা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মালিকের সরাসরি নির্দেশক্রমেই আমরা সিলেট 3-এর প্রতিটি খাল পরিষ্কার করার কর্মসূচি অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত খালগুলা পরিষ্কার হচ্ছে না অব্যাহত থাকবে। এছাড়াও আপনাদেরকে আমরা আরও সংযুক্ত করতে চাই যে এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইতিমধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। আমরা প্রাথমিকভাবে দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে এটা চালু করেছি। আমরা আশাবাদী সিলেট 3 আসনের সম্ভবত 21টা ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নেই আমরা এই একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করবো ইনশাআল্লাহ। এটা এম এ মালিক ফাউন্ডেশনের একটা টার্গেট আছে। এছাড়াও আগামী রবিবার এম এ মালিক ফাউন্ডেশন উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে দক্ষিণ সুরমায়। এটা পর্যায়ক্রমে ফেঞ্চিগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ডও আমাদের সাথে আছে। সবগুলাতে প্রতিটা ওয়ার্ডে পর্যায়ক্রমে এটা অব্যাহত থাকবে এবং এম এ মালিক ফাউন্ডেশনের একটা চিন্তাধারা আছে আমরা স্থায়ী ফ্রি চিকিৎসা কেন্দ্র নির্মাণ করার জন্য সিলেট 3 আসনের প্রতিটি উপজেলায়, প্রতিটি ওয়ার্ডে আমরা ফ্রি চিকিৎসা কেন্দ্র আর কি স্থায়ীভাবে, যেটা আর কি ওয়ান টাইম না, স্থায়ীভাবে করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এটা আগামী 5-6 মাসের মধ্যে এটা আমরা সফল হতে পারবো। এছাড়াও আমাদের আরও বিভিন্ন এম এ মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে মানুষকে স্বাবলম্বী বা জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য। আমরা ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র সহ যুবকদের যাতে আত্মকর্মশীল হয়ে নিজ উদ্যোগে কাজকর্ম করতে পারে, এরকম বিভিন্ন প্রজেক্ট ইতিমধ্যে আমরা নিয়েছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে একটা পরে একটা প্রজেক্ট আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং সিলেট 3 আসনের মানুষের কল্যাণে মজলুম জনতা আলহাজ এম এ মালিক উনি ওনার সারা জীবন এই রাজনীতির পিছনে ব্যয় করে গেছেন। আমরা ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন আমরা চেষ্টা করতেছি ওনার যে জনগণের সেবা করার ওনার মনে যে স্পৃহা আছে, এই স্পৃহাকে, ওনার এই আগ্রহকে আমরা যতদূর পারি আমাদের নিজ উদ্যোগে, আমাদের নিজে অর্থায়নে আমরা যতটুকু পারি এইটাকে সহযোগিতা করার জন্য। পরিশেষে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের পাশে আছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ যে সকল নেতৃবৃন্দ এবং দেওয়ানবাজার ইউনিয়নবাসী যারা আজকের এই খাল পরিষ্কার কর্মসূচিকে আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের সিলেট 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব আমাদের সিলেট 3 নির্বাচনী এলাকার মানুষের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংসদ সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়ে আমাদের জন্য, আমাদের কাজ আনয়নের জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আপনারা সবাই জানেন খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। সেই বড় বড় খাল খনন করার পরে আমাদের এই নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, উনার আলহাজ এম এ মালিক ট্রাস্টের মাধ্যমে আমরা ইতিপূর্বে অনেক জাতীয় সংসদ সদস্য দেখেছি, কিন্তু এই ধরনের উদ্যোগ আমার কাছে ব্যতিক্রমী লাগছে। আমি সর্বপ্রথম দেখছি উনি ওনার ট্রাস্টের মাধ্যমে যে বড় বড় খাল খনন করা হচ্ছে সরকারি অর্থায়নে, এই বড় বড় খালের সাথে সংযুক্ত যে সমস্ত ছোট ছোট খাল, বর্জ্য এবং বিভিন্ন আবর্জনার মাধ্যমে খালগুলা ভর্তি করা হয়েছে, পানির জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেই জলাবদ্ধতা দূরীকরণের জন্য ওনার নিজ নামে যে ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে খাল পরিষ্কার যে কর্মসূচি শুরু হয়েছে, আমরা সিলেট 3 নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ এম এ মালিক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যেমন ধরেন আজকের এই অনুষ্ঠান, আজকের এই যে কর্মসূচি, এখানে এইটা বিরাট ব্যয়বহুল একটা কর্মসূচি। বেশ কয়েকজন এইখানে শ্রমিক নিয়োগ আছেন, 20-25 জনের উপরে।
তাদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা দেওয়ানবাজারবাসী যখন ঘুমন্ত অবস্থায় এই মুষলধার বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সকাল থেকে বৃষ্টিতে ভিজে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ এম এ মালেক সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ এম এ মালেক ট্রাস্টের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব ইব্রাহিম রনি এবং আরেক পৃষ্ঠপোষক জনাব মোস্তাক আহমদ, বৃষ্টিতে ভিজে তারা যে আমাদের জন্য, আমাদের এই পরিবেশ রক্ষা করার জন্য তারা যে পরিশ্রম করছেন, আমরা দেওয়ানবাজারবাসী, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি আমরা কৃতজ্ঞ চিত্তে তাদের এই অবদানের কথা আমরা স্বীকার করছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি এই কর্মসূচির মাধ্যমে আমাদের এই 3 নির্বাচনী এলাকার জলাবদ্ধতার যে কারণ হয়ে দাঁড়িয়েছে, যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতা দূরীকরণ হবে। আমরা সর্বোপরি আমরা দেওয়ানবাজারবাসী আমরা আমাদের নেতার প্রতি আলহাজ এম এ মালেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহাজ এম এ মালেক ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দেওয়ানবাজারবাসী আমরা সকল উন্নয়নে আলহাজ এম এ মালেক সাহেবের আমরা মালেক সাহেবকে সহযোগিতা করে যাব। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানবাজার ইউনিয়ন শাখা আজকের এই কর্মসূচিকে যারা সফল করেছেন, যারা এখানে এসেছেন, মালেক ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথম আমি আপনারা একটা ধন্যবাদ দিতাম যেন আপনারা যেন আইসেন, আমরা সময় দিচ্ছেন, সাপোর্টও দিতাম আপনারা, সো ধন্যবাদ। আজকেও কিন্তু আমরা আইসি দেওয়ানবাজার 6 নম্বর ওয়ার্ড মুরার বাজার, আমরা আইসি খাল পরিষ্কার করা লাগি অন বিহাফ অফ দ্য এম এ মালিক ফাউন্ডেশন। এখন আমরা এম এ মালিক ফাউন্ডেশন থেকে আমরা 2 সপ্তাহে একটা প্রজেক্ট লঞ্চ করছি। আর এই প্রজেক্ট হইল যেতন খাল আছে 3 আসনের ভিতরে আমরা সব পরিষ্কার করবো ইনশাল্লাহ। এখন আমরা তো আইসি খালো, তো আপনি তো দেখা এগুলো তো অবস্থা খারাপ, এগুলো তো বাধা বড়া, মানে পানি ওলান বালা থেকে যার না এমন বাধা, মানে আপনার ব্রিজও তলে পানি আটকে গেছে তোরা। এখন আমরা আইসি ইলান যদি আমরা পরিষ্কার করে রাখি, তো আপনার ওয়াটার ফ্লো বালা থাকবো, আপনার মশা কম থাকবো, তারপরে it will be good for our environment and inshallah we can make this hall look beautiful again. এখন আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, 2টা কিছু, কিন্তু একটা হইলো আমরা যেন পরিষ্কার করবো এগুলো আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা দরিয়া এগুলো মেনটেন করে রাখতাম। আর একটা আছে, আমি বাজারে আটিয়া দেখছি, আমি গনছি আপনার 8টা ডাস্টবিন কিন্তু আছে। আর সব ডাস্টবিন আমি খুলিয়া দেখছি, ডাস্টবিনের ভিতরে কিচ্ছু নাই, একবারে খালি। কারণ আমরা যদি ওই বাস যদি আমরা তোরা বদলাই, আমরা যেন বাধা তুলি, আমরা বাধা যদি ডাস্টবিনও রাখি, আর আমরা খাল কিন্তু এগুলো ডাস্টবিন না মানাইলে ইউ বি গুড ফর এনভায়রনমেন্ট। সো ওগুলো আমার একটা স্পেশাল রিকোয়েস্ট। আর তারপরে আমরা নেক্সট খাল কিন্তু আমরা করবো অন বিহাফ দ্য এম এ মালিক ফাউন্ডেশন, এগুলো দক্ষিণ সুমাত করবো। এগুলো বিভিন্ন রিকোয়েস্ট আছে, এগুলো আমরা তেলিবাজার তেতলি ব্রিজের তলে এগুলো 3টা কিন্তু জোড়া করে এক হয়ে যায়। আপনার এগুলো আপনার দরাদুরপুর থেকে আমরা শুরু করবো, তারপরে আমরা যাইমু বলদিত, তারপরে আমরা যাইমু আমোদপুর। তো ওইগুলো আমরা নেক্সট প্রজেক্ট। আর এগুলো আমরা করবো আপনার কুরবানির ঈদের পরে। আর শেষত আমরা আগামী 3 তারিখও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম আমরা দক্ষিণ সুমাত। আর ফর ইনফরমেশন আপনার যদি যান আমরা ফেসবুক পেজও নাইলে ওয়েবসাইটও mmalifoundation.com, তে আপনি অন্য সব পাইবা। আর আবার সব একটা ধন্যবাদ দিতে আমরা সময় জন্য বৃষ্টির ভিতরে। আর ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।